কমন যায় কত? কমন গেলে √2 sin θ - 1। এখানে কমন যায় কত? শুধু কি কিছুই কমন যায় না, তাহলে 1 কমন গেলে এটা মাইনাস, পরটা কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে √2 sin θ - 1 আর হচ্ছে কি sin θ - 1 ইকুয়াল টু কি 0। সুতরাং হয় √2 sin θ - 1 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে sin θ - 1 ইকুয়াল টু 0। বাকি তো মান বের করা যাবে এখানে। হ্যাঁ, কোথায়? এখানে এখানে তো কমন নিছি, এই যে √2 sin θ - 1 কমন নিছি, তাহলে এখানে থাকে sin θ আর এখানে 1 কমন নেওয়া হয়েছে। √2 sin θ - 1 কমন কমন নেওয়া ভাগ করা, তাহলে এটার মধ্যে আছে 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 আর কত, শুধু sin θ। আর এখানে এটা কমন নিলে এখানে থাকে কি 1। বুঝলে? বুঝছো না? এখনো বুঝো না? মানে এই লাইন থেকে এই লাইন সমস্যা তো নাকি? আচ্ছা, মনে করো তুমি খেয়াল করো, এটাকে ধরলা x, এটা কত x, তাহলে তোমার কি আসতেছে sin θ ইন্টু x মাইনাস হচ্ছে কত 1 ইন্টু x। এবার তুমি x কমন নাও, x কমন গেলে কি থাকে বলো? sin θ - 1। এখন x এর মান কত? এবার বুঝছো? হ্যাঁ, না বুঝলে বলো, আবার বলো। মানে তোমার এটা পুরোটাকে x ধরো, এই যে এটাকে পুরোটাকে x ধরো, এটা x, এই যে x কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে কি, এখানে sin θ আর এখানে থাকে কি 1। sin কত ডিগ্রি পেলে 1 90। সুতরাং কি ইকুয়াল টু, সুতরাং নির্ণয় সমাধান কি হবে? তবে খেয়াল রাখবেন, যদি এখানে প্রশ্নে বলা থাকে যে এটা সূক্ষ্মকোণ, তাহলে কি হবে? এখানে কিন্তু আপনার হচ্ছে 0 0 হতে পারে, 90 হতে পারে, আবার কি এর মাঝখানে গুলো হবে, প্রশ্নে বলা ছিল। কিন্তু যদি আপনাকে বলতো থিটা সূক্ষ্মকোণ, তাহলে কি হতো? বলবেও কিন্তু, যদি সূক্ষ্মকোণ বলে তখন হবে কি থিটা ইকুয়াল টু কত হবে? শুধু কি হবে 45 হবে। কেন? সূক্ষ্মকোণ মানে কি 0 থেকে বড় আর 90 থেকে ছোট, তখন কিন্তু 90 আসবে না, শুধু 45 আসবে। লেখা হয়ে গেছে? এবার দেখেন, এখানে টাইপ 6 এর অনেকগুলা ম্যাথ আছে, এখানে অনেকগুলা থাকলেও আসলে একটা বা দুইটা ম্যাথ করলেই যথেষ্ট। মোটামুটি সবগুলার কনসেপ্ট একই রকম। অনেকগুলো ম্যাথ আছে এখানে, দেখো এই 71 থেকে শুরু করে 90 পর্যন্ত। কয়টা ম্যাথ? 71 থেকে 90 কয়টা ম্যাথ বলো? 20টা ম্যাথ। তো দেখো একটা, দেখো তোমাদেরকে দেখাচ্ছে, যেমন 76 নাম্বার। এখানে যে √3 দেওয়া আছে, এটা কেটে ফেলে, এটা কোনো দরকার নেই। এখানে √3 যে মানটা দেওয়া আছে, এটা কাটো। দেখছো √3 পাইছো? এই বাহুটা √3 দেওয়া আছে না, এটা দরকার নেই, এটা কেটে দাও। 2 ইন্টু বিসি ডিভাইডেড বাই এসি হোল স্কয়ার। দেখো আমি একটু পিছন থেকে করাচ্ছি, তোমাদের বেশিরভাগ ম্যাথ গুলো হচ্ছে হলো যে আগানো আছে। এবি বাই এসি মাইনাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এখন সবাই লেখা বন্ধ করে আগে বলো যে বিসি বাই এসি কি হবে, কোন ত্রিকোণমিতি আসবে বিসি বাই এসি?
বিসি বাই এসি হচ্ছে কস থিটা নাকি? হুম হুম আমরা সে কোসেক কট নিব না, মানে আমরা তো যে আমাদের যদি স্বাধীনতা আছে, আমাদের যেটা দেওয়া আছে, আমরা সাইন কস টেন নেওয়ার চেষ্টা করবো যদি সুযোগ থাকে। লম্ব প্রতিভুজ তাহলে কি হবে? সাইন আসবে। লম্ব প্রতিভুজ বুঝো নাই কে? কারণ কি আপাতত থিটা কোণ তো এটা, থিটার মান বের করতে বলছে। তো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা কি লম্ব আর এটা অতিভুজ। তাহলে বিসি হচ্ছে লম্ব, লম্ব বাই অতিভুজ এটা সাইন থিটা। আর এবি বাই এসি কি হবে? কস থিটা মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকতেছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখেন এবার আপনাদের অন্য ম্যাথ গুলো যদি আপনারা দেখেন, যেমন 72 নাম্বার দেখছেন, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এখানে আসছে মাত্র। অন্য আরো আরো কিছু ম্যাথ যে এরকম আসছে। এখানে 80 নাম্বার দেখেন, 80 নাম্বার দেখছেন, 80 নাম্বার, 84 নাম্বার তো এই ম্যাথটা নাকি? 84 নাম্বার ওটা দেওয়া আছে। দেখো অন্য অন্য আমরা জায়গায় আমরা পাবো। তো এখানে নিয়ম হচ্ছে দেখেন, সাইন আছে কস আছে, বাট একটা স্কোয়ার আছে আর একটা স্কোয়ার নাই। তাহলে কি করব? দুইটাকে তো আমাদের একটাতে নিয়ে আসা, একটা সাইন একটা কস, দুইটাকে একটাতে নিয়ে আসবে, কোনটাতে আনবো? যেটা স্কোয়ার নাই, সবসময় খেয়াল রাখবো, যেটা স্কোয়ার নাই ওটাতে নিয়ে আসবো। আপনাকে এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারকে আপনি লিখতে পারেন কি, সূত্র কি বলেন, 1 মাইনাস কি কস স্কোয়ার। কিন্তু কসকে যদি সাইনে আনেন তাহলে কি করতে হবে? সাইন স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1। তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1 মাইনাস কি সাইন। কস থিটা ইকুয়াল টু কত হবে? রুট ওভার 1 মাইনাস কি সাইন স্কোয়ার। তাহলে আপনি যদি কসকে সাইনে আনেন, রুট চলে আসবে। কি চলে আসবে? রুট। তখন আবার করতে হবে, রুটটাকে এক পাশে রাখতে হবে, রেখে আবার বর্গ করতে হবে। ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। এই জন্য যখন সাইন কস থাকবে, আমরা করব কি, যেটার মধ্যে স্কোয়ার থাকবে না ওটাতে চলে যাবে, তাহলে ঝামেলা নাই। যেমন এই যে স্কোয়ার নাই কোনটাতে, কস, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কি কস স্কোয়ার। এখন রুটের কোনো ঝামেলা আছে? নাই। দেখেন সব এখানে গুণ করে কি হবে, 2 মাইনাস কি 2 কস স্কোয়ার প্লাস হচ্ছে 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু কি 0। প্রথমে স্কোয়ারটা লিখবো, মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে এরপরে কস থিটা লিখবো। আর বাকি আছে কি, বাকি হচ্ছে বলেন, প্লাস 2 আর মাইনাস 3 করলে কি আসে, মাইনাস 1 আসে। আমরা সবসময় স্কোয়ারের যে শখটাকে প্লাস রাখার চেষ্টা করি মিডল টার্ম করার সময়। স্কোয়ারের শখটা সবসময় কি হবে, প্লাস। প্লাস না থাকলে কি করব, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব। তো গুণ করলে এটা প্লাস হবে, মাঝখানেটা কি হবে, মাইনাস হবে। এটা আবার প্লাস হবে, জিরোর তো আর বাপ মানে আছে? জিরো প্লাস জিরো মাইনাস জিরো কোনো মিনিং আছে আলাদা? এখানে লিখবো উভয় পক্ষে কি বলেন, মাইনাস 1 গুণ করে, মাইনাস 1 কি করে গুণ করে। এবার মিডল টার্ম করেন। বলেন 2 1, এটা তো পৃথিবীর সবচেয়ে সহজতম মিডল টার্মের এক। 2 1 কত 2, তাহলে মাঝখানেরটা কত হবে, একটা হবে কি, এখানে দেখেন এখানে কিন্তু চারটা নাই আছে, এখানে কি আছে আপনাকে, তাহলে চারটা বাড়ায় নিতে হবে, একটা কি হবে না দুইটাই মাইনাস হবে। বাকিটা তো পারবেন মনে হয়।
কত কত আসে মান? 0 ডিগ্রি, দুইটাই তো আনসার হবে নাকি? আর শো করতে না বলে যদি থিটার মান বের করতে বললো, সাপোজ শো করতে পারো নাই, তাহলে কি দুটি আসবে? ভালো করে দেখান, এই ছবি আঁকা আছে না, ছবিতে কি থিটার থিটার মান কত? 0 ডিগ্রি সম্ভব? ত্রিভুজের কোন কোন কি 0 ডিগ্রি হতে পারে? না। 90 ডিগ্রি হলে হবে? ত্রিভুজের কোন একটা কোণ 90 ডিগ্রি হতে পারে, কিন্তু এখানে হবে না, এখানে বি কোণ তো 90 ডিগ্রি। তাহলে বাকি এ কোণ আর সি কোণ দুইটি সূক্ষ্মকোণ হবে না? তাহলে আপনি জাস্ট লিখে দিবেন, যেহেতু চিত্র হতে এ হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। সুতরাং থিটা ইকুয়াল টু অনলি কি 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। 0 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে না এই ছবিতে। আমরা যেটা করলাম এটার মতো বেশ কয়েকটা ম্যাথ আছে এখানে, আপনারা খুঁজে পাবেন। আমি আপনাদের 78 নাম্বার করাচ্ছি, এটা সবচেয়ে বেশি আসছে এই টাইপের মধ্যে। আমি আপনাদেরকে দেখাবো যে আর কোনটা কোনটা আসছে, আগে এটা করে নিই। তো নিয়মের কোনো চেঞ্জ নাই, একই রকম নিয়ম। ইনটু cos থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 2। গুণ করলে কত হবে? গুণ করলে হবে cos স্কয়ার থিটা মাইনাস কি 5 cos থিটা মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2। কি করবো বলেন তো? বলেন, একটাকে ভালো হচ্ছে, কি করবো? 2 কে ভাঙবো, ঠিক আছে বলে দাও। কোনটাকে ভাঙবো, কোনটাকে ভাঙবো? আপনারা আগে দেখেন, আগে তো সবগুলো একরকম হইতে হবে। সবগুলো কি সাইন অথবা কসে আছে? না, কিছু সাইন আছে, কিছু কি আছে কস। নিব কেন? কেন নিব সাইন স্কয়ারকে, কেন কসে নিব? কারণ কি স্কয়ার নাই কোনটাতে? কসে, তাহলে এই জন্য সবগুলা কসে চলে আসে। স্কয়ার কোনটাতে আছে ডাজন্ট ম্যাটার, আমরা দেখবো কোনটা নাই। তাহলে কস স্কয়ার সবগুলা কসে নিয়ে আসবো, এই যে এখানে লিখবো কি, এটাকে লিখবো কি 1 মাইনাস
2টাকেও নিয়ে আসলাম, তাহলে cos স্কয়ার মাইনাস হচ্ছে 5 cos থিটা মাইনাস 1 প্লাস হচ্ছে কি cos স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল টু কি 0। কি হবে 2 cos স্কয়ার থিটা হবে, এই যে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস কি 5 cos থিটা মাইনাস 1, এটা কত আসবে মাইনাস 3। মিডল টার্ম করলে কত কত হবে? কিছু কিছু আছে যে ছোটগুলো হাতে কলমে করা যায়, 2 আর 3 এই মানে স্কয়ারের সহগ আর ধ্রুবক গুণ করব, গুণ করলে কত